ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে চমকে গেলেন বিধায়ক। এক ভোটারের এপিক নম্বরে মিল কর্ণাটকে। মৃতের নাম তালিকায় জীবিত। বিধায়ক নিয়ামত শেখ দলনেত্রীর নির্দেশে মাঠে নামে নিজেই তদন্তে। চলছে বাড়ি বাড়ি যাচাই। ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের। ভোটার তালিকা হাতে নিতেই ডলটনপুরের ফজলুল শেখের এপিক নাম্বারের সঙ্গে কর্ণাটকের এপিক নাম্বারের মিল পায় বিধায়ক নিয়ামত শেখ। আর জীবিত রফিকুলকে ভোটার তালিকায় মৃত পেয়ে ক্ষুব্ধ বিধায়ক। দলনেত্রীর নির্দেশ মতো ভুয়ো ভোটার খুঁজতে মাঠে নেমেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সহ নেতাকর্মীরা। ভোটার তালিকা হাতে নিয়ে প্রতিটি বুথের বাড়ি বাড়ি যাচ্ছেন তারা। সকাল থেকেই হরিহরপাড়ার খিদিরপুর সহ কয়েকটি অঞ্চলে ভোটার তালিকা হাতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন জেলা প্রবীণ বিধায়ক নিয়ামত শেখ। রোজা রেখে এদিন পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন তিনি। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান সহ নেতাকর্মীরা। আমার ছেলে তো বাইরে আছে। বাইরে কোথায়? হায়দ্রাবাদ। দিয়ে যে ভোটার কার্ডে বলে লিস্টে মৃত্যু করে দিয়েছে। না, আপনার ছেলে জীবিত আছে? আমার ছেলে বিজেতে থাকবে না কেন? আমার ছেলে কাজ করছে, ইনকাম করছে, ছেলে আমার ভালো আছে। আচ্ছা, কি নাম আপনার ছেলে? আমার নাম, ছেলের নাম হচ্ছে রফিকুল শেখ। বাড়ি কোথায়? বাড়ি পরজীব ডাঙ্গা। যে এখন বিধায়করা কি করতে এসেছিল? এমএলএ কি করতে এসেছিল? এমএলএ সাহেব এসেছিলেন, ওটা খোঁজ এসেছিল যে মৃত্যু না জীবিতটাই লেগে এসেছিল। এমএলএ সাহেবকে কি বললেন? এমএলএ সাহেব বলল কি বলল, আশ্বাস দিল ঠিকঠাক ছেলে বেঁচে আছে তাই বললো। হ্যাঁ বেঁচে আছে তাই বললাম আমি। ছেলে বেঁচে আছে, আমার ছেলে আমার ইনকাম করতে গেছে, আমার ছেলে মরবে কেন, ছেলে আমার বেঁচে আছে আল্লাহ তাই বললাম। ঠিক আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে নুন্নাহার বেওয়া। স্বামী মরে গেছে 16 বছর। রফিকুলের মা? প্রদীপডাঙ্গা আছে আমার হরিহরপাড়া ব্লকের মধ্যে, হুমায়ুপুর অঞ্চলের মধ্যেই পড়ে প্রদীপডাঙ্গা। হুমায়ুপুর অঞ্চলে ঢোকার কাজপুর মোড় আমাদের, তার আগেই কিন্তু প্রদীপডাঙ্গা। সে প্রদীপডাঙ্গা হঠাৎ আমরা স্কুটনিক করতে গিয়ে আমাদের বেঁচে আছে সেই ছেলেকে করে দিয়েছে মৃত্যু।